Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা। বুধবার বিকেলে কনভয়ে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখালো তৃণমূল। দেওয়া হলো চোর স্লোগানও। পাল্টা হুঙ্কার দিলেন শুভেন্দুও। 27শে মার্চ এসপি অফিস অভিযানের ডাক দিলেন তিনি। বললেন, আজকে যা হলো সব হিসেব হবে। শুভেন্দু বারুইপুরে পৌঁছতেই কার্যত তার কনভয়ে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শুভেন্দুর গাড়িতে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় বলে অভিযোগ। কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়, চোর চোর, চোরটা শিশিরবাবুর ছেলেটা। বারুইপুরের সম্মুখে সমরে চলে আসে তৃণমূল ও বিজেপি। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা। শুভেন্দু বলেন, জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছোঁড়া হয়েছে বিজেপির কনভয় লক্ষ্য করে। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো, গাড়ি থেকে নামলে লাঠি দিয়ে হামলা চালাতো, গাড়িতে বারবার আঘাত করেছে, 30 বার গাড়িতে মেরেছে। বিজেপি কর্মীদের অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। ওরা ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাবো। আমরাও মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না। পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, নির্বাচন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি, এখানের পুলিশ সুপার যা করলেন তার হিসেব হবে। ডিজি রাজীব কুমার এসপি বারুইপুরকেও হুঁশিয়ারি শুভেন্দুর। তার ওপর জেহাদি হামলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক। ক্যামেরা দূরে সরাও না। যে নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র, একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি, এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগান, 100 দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা, 2 জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দ্যান 1000 করেছে। জমায়েত হচ্ছে অস্ত্র সহ, মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা কাঁচা বাঁশ
হাতে পাথর ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়া মেশানো, এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভা প্রায় 50 জন বিজেপি এমএলএ, বিরোধী দলনেতা, শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ, ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স, যারা আমাদের পিএসও আছে, তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন, তারা আমাদের বডিকে সেভ করেন। এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত 2 জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢোকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। আমরা প্রাণ যায়, তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি, ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবে। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছে। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে
আর কোন গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য, বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে। যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে আনতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। এই যে সল্টলেকে ছিল হিন্দু, আমি বলছি Central government should take appropriate decision. On that time, 3 IPS officers closed. One Rajiv Misra, second Praveen Tripathi, third Bholanath Pandey. Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice. দিকে দিকে লোকে হিন্দু হিন্দু ভাই ভাই প্রস্তাব দিচ্ছে, কখনো করলে কখনো বাঁকুড়া। বাংলার মানুষরা বার্তা দিচ্ছেন, বাংলার বার্তা নেই। এই বার্তাতেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ভোট। যোগীজি বলেছেন কাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক रहेंगे तो सेफ रहेंगे। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। রামনবমীর দিন ইডেনে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। চোখের সামনে কি দেখলেন? কি দেখলেন চোখের সামনে? Additional SP Baruipur marking that this is LOP's বাংলা Please attack. বাংলা Start. His IPS. বাংলায় আরেকটা অবজারভেশন, বারুইপুরের পাইলটের পর আপনার কনভয় অনেকটা স্লো করে দেওয়া হলো, বিধায়কদের গাড়িটাও স্লো করে দেওয়া হলো। সেটা আমরা স্লো করেছি, আমরা দেখছিলাম ওরা কি। আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। পরিবেশ, পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, পুরো বিষয়টা নিয়ে কি বলবে? না দেখুন, এখানে তো গণতন্ত্র বলে কিছু নেই। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তো উনি স্বীকারই করেছেন, এরা আর বাংলাদেশের সঙ্গে উনি মনে হয় যুক্ত হয়েছেন। তো ফলে এখানে গণতন্ত্র বলে কিছু নেই। যখন কোনো জায়গায় একটা অনুষ্ঠিত থাকে, সেখানে যখন পারমিশন থাকে, সেই পারমিশনের জায়গায় কখনো অপোজিশনকে আপনি অ্যালাউ করতে পারেন না। পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বই আছে, যদি কোনো বিজেপি প্রোগ্রাম করে সেখানে টিএমসি করতে পারে না। এই আইনটুকু আমি জানি, এটা আমাদের দেশের সংবিধান। কিন্তু এখানে যে স্পিকার কনস্টিটিউশন মানে না, ফলে তার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি কনস্টিটিউশন মানবেন? কোনো আইনই মানছেন না। এখানে আপনারা দেখেছেন আমরা আসছি কীভাবে অসভ্য ভাষা গালিগালাজ করছে। তো এই অসভ্যতাই বাংলার মানুষ দেখছে। পুলিশ বুঝতে পারছে যে কিছু করার নেই, অসহায় পুলিশকে টুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম আজকে আমরা। বাট আমাদের কর্মসূচি ছিল, আমরা এসছি, মানুষ সাড়া দিয়েছেন, মানুষ এসছেন। আমরা কোনো অশান্তি চাই না, সেটা কোনো প্রলোভনে আমরা পা দিইনি। অশান্তি যাতে না হয় সেই চেষ্টা করে আজকের শান্তির মতো করে আমরা অনুষ্ঠানটা করে আমরা আবার পরে কর্মসূচি গ্রহণ করছি। কোথাও কি সিকিউরিটি মনে হচ্ছিল কম ছিল পুলিশের তরফ থেকে? তোমরা যে রাস্তা দিয়ে এলে সেখানে কি মনে হয় আরও পুলিশ রাখা উচিত ছিল? না, পুলিশ আরও পুলিশ থেকে করবেটা কি? যখন বিজেপির এখানে ঘোষিত প্রোগ্রাম, সেখানে আপনি তৃণমূলকে দিয়ে কি করে একটা প্রোগ্রাম করাতে পারেন? করতে পারেন না, না সংবিধানেই নেই সেটা। তো
দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।